সব থেকে স্পেশাল গেস্ট। এটা যা নাকি দুই বোন বোঝা যায় না। 4 বছর আগে দীঘা থেকে নেওয়া। এই যে পাপড় এনেছি, পাপড় ভাজবো। পয়সা লাগে ইনভিজিবল টিপ গাইস, সব সময় ঝামেলা করে। আমাদের ভালোবাসাটাকে কি করে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এগুলো এখন বাজার করে আনা হয়েছে। কাল সকালে ঘুগনি আর চিকেন চাপ হবে, তাই থ্যাংক ইউ বলো। এখন আমি এই মেহেন্দিটা দেখে এরকম কিছুটা আমার হাতে করার চেষ্টা করব। এই যে আমার মেহেন্দিটা এখন কমপ্লিট হয়ে গেছে, তোমরা সবাই জানিও কেমন হয়েছে। আর এটা আমি অর্গানিক মেহেন্দি ইউজ করেছি, তোমাদের পরে ডিটেলসে সব বলছি। এখন বাজে 7:30, আমার 11টা বাজে ভিডিওটা শুরু করতে। আমার মেহেন্দি দেবো, একটা কিছু কাটবো না আমি, একটা কিছু কাটবো না, তুই বল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভিডিওটা আমি এখন 12:30 থেকে শুরু করছি, কারণ এটা হচ্ছে জিজুর ফোন, আর জিজুর ফোনে ভিডিও বানাচ্ছি বলে একটু দেরি হয়ে গেল। আর তোমরা কালকে রাতে কিছু কিছু শট আমি নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। সকাল থেকে অনেক কাজ করেছি, এখন আমার গোসল হয়ে গেছে। আমি এই যে এই ড্রেসটাও পরে নিয়েছি, অনেক কিছু কাজ আছে, তো সেগুলো করবো। তো বেশি কথা নাই, চলো তোমরা দেখতে থাকো। এই যে সবাই আসবে যখন তখন ঘুগনি দেওয়া হবে, তার জন্যে এই ঘুগনি রান্না হয়েছে। অলরেডি অতটুকু খাওয়া হয়ে গেছে। এই যে ঘুগনি সবাইকে দেওয়া হবে। আর এখানে আমার মেজো মাসির মেয়ে আসেনি, ও বলেছিল একটু আলু ভাজা আর ডিম ভাজা ওদের ওখানে পাঠানো হবে, সেটা পাঠানো হবে। আর এখানে চিকেন রেজালা আছে, আর এই যে শসা কুচি করা আছে, এই যে রায়তার জন্য টক দই ফাটানো আছে। এখানে সমস্ত কিছু রেডি করা আছে। প্লেট কিছু প্যাক হয়ে যাবে, তার জন্য এতগুলো প্যাকেট প্লেট বক্স এগুলো আনা হয়েছে। আর এই যে আমাদের শেফ দিদি রান্না করছে। অভাইন বাবু, তুমি রাগ করেছো কেন? আসলে ও রাগ করেছে, ও থাকতে চেয়েছিল কিন্তু আজ করে বাড়ি চলে যাবে, যে রাগ করেছে। আর এদিকে দেখো আমি সমস্ত ঘরে বেডশিট মানে বেড কভার আর কি চেঞ্জ করে সারা ঘর দোর মুছে সব রেডি করে রেখেছি। তো এখন আমি একটু মেকআপ করবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অনেক বেশি বকছি, ফোনে চার্জ একটু চার্জও দিতে হবে। ও এটা হচ্ছে আমার মেহেন্দির কালার। এটা কিন্তু অর্গানিক মেহেন্দি, আরো কিছুক্ষণ পরে এই রিয়েল কালারটা আসবে। ভালোই এসছে। তো এই মেহেন্দিটা আমি গিফট হিসেবে পেয়েছি আমার ভাবির কাছ থেকে, আর আমার ভাবি নিয়েছে তার ননদের থেকে। আমি তো ওর ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। ও হচ্ছে একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, সাথে মেহেন্দিও বানায়, মেহেন্দি করেও। তো তোমরা যদি চাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি নিচে এখানে হচ্ছে ওর ইনস্টাগ্রাম আইডি মেনশন করে দেবো, তোমরা চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো এবার একটু মেকআপ করি না, লোকজন দেখতে পাবে। লোকজনে দেখাবো। তুমি তো ভিডিও দেখে সিরিয়াস কেন? হাসা। আমার মা টমেটো খাচ্ছে, টমেটো চাটনি হবে। আন্টি তুমি একটু হাই বলো, সবার ভিডিও দেখাবো আজকে। পাপড় ভাজবো। বলো বলো। এই যে পাপড় এনেছি, পাপড় ভাজবো। হ্যাঁ এই তো বাকি শুনতে সবাই ব্লগার না। আন্টি বলে একটু আসি। এই নাও জুজু জুজু জুজু। তুমি যে ড্রেসটা পরেছি তার সাথে আমি এইগুলো ম্যাচ করে একদম আলাদা একটা প্যাকেটে করে এনেছি। আমি কিছু পাইনি বলে এই যে এই হাতটা, ক্লিপটা, চুড়িটা, আমি এগুলো পরে সবকিছু একদম রেডি হয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, একদম মানে একটা মিষ্টি মেয়ে টাইপের একটা লুক করেছি। লুক মানে আমি কিছুই করিনি আর কি, আমার শরীরটা একটু খারাপ থাকে। আমার আয়না না আয়না। চলো এখানে একটু হালকা পাতলা আমি কি পরেছি সেটা একটু দেখাই তোমাদেরকে। দাও ব্যাক ক্যামেরা করি। এই যে আমি এই স্যুটটা অনলাইন থেকে নিয়েছিলাম। ভালো আসছে, কিন্তু ভালো দেখাচ্ছে। এটা 4 বছর আগে দীঘা থেকে নেওয়া এটা। আর এই হাতটা দাও, এই হাতটা, এইটা হচ্ছে লুক। আর ওদিকে আমার আপা গোছাচ্ছে, আমার মার গোছানো হয়ে গিয়েছে। আর আজ আসবে হচ্ছে আমার দুটো মাসির, একটা মাসিরা চলে এসছে, ছোট মাসিরা আসবে।
ও সব থেকে স্পেশাল গেস্ট আসবে হচ্ছে নওরিন, মানে আমাদের সবার পুচকু মহারানী। কি সাজুগুজু করছে, চলো একটু দেখে আসি। বড় হয়ে গেছি আমরা। হ্যাঁ তাই তো, ছিছি, এটা কি অসভ্য তোরা মানুষ। দিদি আমাকে নিয়ে কিছু একটা বল। না না, এসব মনে রাখতে হয়। আমার আফার পাশে এসেছি, আমার আপে কোন সাজুগুজু করছে। এই যে ওয়েট লস করেছে, ওই জন্য হচ্ছে এটা ওর অনেক লুজ হয়ে গিয়েছে। আর এদের পায়ে মেহেন্দি করে দিয়েছিলাম আমি, আর ওর দুটো হাতে মেহেন্দি করে। তুই করেছিস দুটো হাতে, একটা হাতে আমি করেছি। ও আচ্ছা আচ্ছা, এই হাতে ও করেছে, এখানে আংটি খুলতে কষ্ট হয়ে বলে এই সাইডে করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। হাই, কি টিপ পরেছিস? ইনভিজিবল টিপ গাইস, ভালো করে টিপ পরে দেখা দেখি কেমন লাগছে। হ্যাঁ এবার সুন্দর লাগছে। যাও, ফোনটা নেওয়ার জন্য মরে যাচ্ছি। ছোট আপার না কিছু ছোট আমাকে কেমন লাগে ফাইন? ওর রিঅ্যাকশন কি ভাই, অ্যাটিটিউড কি? আমার আপার ফাইনাল লুক, যদিও একটু এটা একটু ঢিলা হয়ে গেছে ড্রেসটা। তোর হাতটা দেখা, যেটা আমি করেছি সেটা আমি এটা আমি করেছি। পা দেখা, অত পেটপুলি মানুষ, ওই জন্য এরকম হিল পরে। ঠিক আছে, আমার লুকটা দেখিয়ে দিই একটু। দুই বোন মিলে এখন যাচ্ছি ভিডিও আর ফটোশুট করতে ওই পুকুর ঘাটে, যেখানে যেখানে ওখানটায়। কোবরা পাওয়া যায়, আমরা সেখানে যাচ্ছি। চলো যাচ্ছি আমরা ফটো তুলতে, চলো। এই তো অন্যরা মানে করতে দেওয়া ছিল, আর ওরা চলে এসছে ওখান থেকে। আমি আর জিজু এখন ওদেরকে রাস্তা দেখে আনতে যাচ্ছি, চলো আমাদের সাথেই। দিবি কোন জায়গায়, দাদুর ঘরে? ওরে এবার মাঝে পড়ছে। পুরো ব্যাগটাই বের কর। ও চাচু হাই বলো, হাই বলো, হাত দেখো। এটা কার ফোন? আমাদের ভাবি নায়িকা লাগছে। সবাই একসাথে ঢুকেছে, সবাই আরো আরো একটা এরা আসবে, সবাই একদম একসাথে সবাই মিলে ঢুকছে। রাস্তা অর্ধেক লোক আসতে পারছে না, অর্ধেক লোক চলে আসছে। আমাদের প্রিন্সেস হাই করো, হাই করো। আরে জান শুধু মোবাইল হাতে ঠিক আছে, আমি এটা হাতে নিয়ে ওর কাছে খাবে, আমার কাছে খাবে। এরকম তো হয়, ও আমাদের ভালোবাসাটাকে কি করে বাঁচিয়ে দিয়েছে, সেজে গুজে খাওয়া সেইটাই। নরিন কিছু বলবা? বলুন না। এই তো করেছি আমি, এর খাবিয়ে যাচ্ছি, খাবিয়ে যাচ্ছি। ওদের খাওয়া হয়ে যাচ্ছে, এর খাওয়া হচ্ছে না, এর না খাওয়ালে আমি ছাড় পাবো না, মানে আমি খেতে পারবো। এখন সবাই ছাদে এসছি ফটোশুট করতে, আর রিমি ওখানে শুয়ে পড়েছে ওই যে ঘরে, ও আসবে। তুই এবার চুমু খা, তুমিও খাও। মা এখানটা চাপলে ফুপড়ো হয়ে যায়, ওটা দেখি। দুই যায়, এটা যা নাকি দুই বোন বোঝা যায় না। আমাদের ব্যতিক্রম লাগে, দুজন একই রকম লাগে, তাই না? ঠিক বলেছি তো, তোর একই রকম লাগে। আমাদের ফটো তোলা কমপ্লিট হতে হতে আমরা খুবই ক্লান্ত হয়ে যাচ্ছি, ঘুরেই যাচ্ছি। এ কালকে থেকে একদম তো বিছান হয়ে গিয়ে কইনি ওই এরকম চড়াচ্ছে ওয়ান ডে না টেস্ট। মাঝখানে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ নরিন আমাকে ছাড়ছেই না। তো
ওকে ঘুম পাড়ানো অনেক চেষ্টা করেছে ওর মা, টোটালি আমাকে ছাড়তেই চায় না, এত কান্নাকাটি করলে এতক্ষণ পরে। এখন কটা আছে? 5:17 এখন। আমার কোল থেকে নামছিল না, কান্নাকাটি করছিল, হ্যান তেন। ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে আইসক্রিম আনতে যাচ্ছি, কুলফি আনতে যাচ্ছি, এইসব করে টোরে এখন তাই ফাইনালি ওকে নিয়ে যাওয়া গেছে, তাও কান্নাকাটি করছিল। মারিয়া আয়, মারিয়া আয়। এটা হচ্ছে আমার ছোট মাসির মেয়ে। আমি যাবো, কোথায় যাচ্ছে ও? আমি যাবো। ও আয়, ও ব্লগে আসবে তো এমন ভাবে বলছে যে আমি যাবো। টাটা। টাটা কি, আমি কি শেষ করেছি এখনো? আমার চ্যানেল সাইবার খুঁটিনাটি সবাই দেখবেন, আমি অনেক ভালো ভিডিও বানাই। ভালো ভিডিও বানাই না। চেঞ্জ করে একটু চা খাবো, সারাদিনের ক্লান্তি ওটা দিয়েই মেটাই আমি। চাটা খাবো, তারপরে রেস্ট করবো, আর ভালো লাগছে না। চা খাওয়া পর্যন্ত ব্লগটা হয়তো আমি চালু রাখবো, হয়তো। আমি যে বললাম আমি রেস্ট নেবো, কিন্তু রেস্ট নেবো না, আমি গুছিয়ে নিয়েছি। আমরা এখন বেরোচ্ছি ওর বসে হেঁটে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছে তোমরা এই ব্লগে দেখতে হবে। চলো তাড়াতাড়ি বেরোনো যাক। এখানেই যাবো। চলে এসছি আমরা, এখানে দেখবে কি আমরা অর্ডার করবো। এটা সবসময় ঝামেলা করে। এই যে খাচ্ছি, আমরা এটা খাবো। শুরু করেছি। গোল, ভালো করে গোল। ঠিক আছে, কি বললে এক্ষুনি, কি বললে? আমি এতটা বেটে যে আমি এই উঁচু জুতো পরেছি, তাও আমার বরের ঘাড় পর্যন্ত পৌঁছুনি। ঠিক আছে, আমাদের হয়ে গেছে খাওয়া রাতে, এবার আমরা বেরোচ্ছি। চিকেন নাগেটস চলে যাচ্ছে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট।